উনিশ শতকের সভা সমিতিগুলির এমন কি বৈশিষ্ট্য ছিল যা ভারতের জাতীয় আন্দোলনের ভিত গড়ে দিয়েছিল? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা আলোচনা করব উনিশ শতকের সভা সমিতি যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো উনিশ শতকের সভা সমিতির যুগের বৈশিষ্ট্য কি ছিল। উনিশ শতকে ভারতের যে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠেছিল তাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এবার একে একে সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, উনিশ শতকের সভা সমিতিগুলি প্রথমে বাংলায় গড়ে উঠেছিল। পরবর্তীকালে বাংলার অনুকরণে ভারতের অন্যান্য প্রদেশেও এই ধরনের সভা সমিতি গড়ে উঠতে শুরু করে। দ্বিতীয়ত, এই সভা সমিতিগুলি মূলত কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, পুনা প্রভৃতি বড় বড় শহরকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয়ত, সভা সমিতিগুলি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থ রক্ষা এবং ব্রিটিশ সরকারের কাছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আবেদন, নিবেদন বা সমালোচনার মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা। চতুর্থত, সমাজের শিক্ষিত, উচ্চবিত্ত, ধনী ব্যবসায়ী এবং জমিদার শ্রেণীর উদ্যোগে অধিকাংশ সভা সমিতিগুলি গড়ে উঠেছিল। পঞ্চমত, এই সভা সমিতিগুলির সঙ্গে দেশের সাধারণ অশিক্ষিত ও দরিদ্র মানুষের সরাসরি বা আত্মিক সম্পর্ক খুব কমই ছিল বা ছিল না বললেই হয়। ষষ্ঠত, এই সংগঠনগুলির নেতৃত্বে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষরা ছিলেন। সুতরাং বলা যায় উনিশ শতকের সভা সমিতিগুলি ভারতের রাজনৈতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এগুলি মূলত শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবুও এই সংগঠনগুলি পরবর্তীকালে জাতীয় আন্দোলনে ভিত গড়ে তুলেছিল।